উত্তরবঙ্গের জনপ্রিয় খাবার আলুর ঘাটি। তো মাছ দিয়ে আজকে আলু ঘাটি করব। যেই অনেক বড় একটা মাছ নিয়ে এসেছিল, আপনারা গত ভিডিওতে দেখেছেন। তো সেই মাছের মাথা কি করব না করব, এটা ভুনা করলেও খাওয়া যাবে না, মানে অনেক শক্ত হয়ে যাবে মাথাটা। তো ভাবলাম একটু ঘাটি করি। আসলে এখনকার যে পুরানো আলুর ঘাটি কিন্তু মিষ্টি হয়, এতে করে খুব একটা ভালো লাগবে না, জেনেও বোকার মতো রান্না করেছি। তো এটা যদি মানে আলু ঘাটি মানে আলু না ছাড়া যদি এটা হচ্ছে ডাল বা মুগ ডাল বা অনেক হচ্ছে বোটের ডাল পাওয়া যায়, সেগুলো দিয়ে ঘাটি করলে এই ঘাটিটা মানে অসাধারণ হইতো। আর আলু ঘাটিটাও মজা হয়েছে, বাট মিষ্টি ছিল। তো এই ভুলটা আপনারা কখনোই করবেন না। পুরানো আলু দিয়ে কখনোই আলুর ঘাটি বানাবেন না, ঠিক আছে? নতুন আলু বা যে আলু মিষ্টি না, সে আলু দিয়ে আলু ঘাটি বানাবেন। তো এখানে সব রকমের মশলা দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। তো ভেজে নেওয়ার পর একবারে তেল গড়া হয়ে আসলে শুকানো শুকানো এরকম অবস্থাতে ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে হচ্ছে কষানো হয়ে গেলে বুঝতেই পারবেন, যখন নিচে লাগা লাগা হয়ে যাবে, তেল উপরে ভেসে আসবে, সেই সময় হচ্ছে দিয়ে দিলাম মাছের মাথা। তো এখানে শুকনা মরিচ, কাঁচা মরিচ এবং যত রকমের গরম মশলা আছে একটু পরিমাণে বেশি, কারণ আলুর ঘাটিতে প্রচুর পরিমাণে মশলা লাগে। রসুন থেতলা, তারপরে হচ্ছে গরম মশলা, দারুণ, মানে যা যা লাগে আর কি, প্রচুর মশলা লাগে আর কি, গরুর মাংসর থেকেও বেশি মশলা লাগে এই আলু ঘাটিতে। তো এখানে হচ্ছে মাছের ডিম ভুনা করব, মানে ভুনা বলতে ভাজি কোয়ালিটি হয়ে গেছে, ভুনা করতে চেয়েছিলাম। তো ডিমটা এত ফুটে গেছে, ভুনা নাই, তখন হচ্ছে ভাজি ভাজি হয়ে গেছে। তো ব্যাপার না, সুন্দরভাবে পেঁয়াজ, কাঁচামরিচ, ঝাল, লবণ, হলুদ দিয়ে মশলাটা কষাই করে নিয়েছি। তো একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে ভালোভাবে কষাই করে নেওয়ার পর একদিকে এদিকে হচ্ছে আর একদিকে হচ্ছে মাছটা ভালোভাবে ভেঙে ভেঙে আর কি একদম কষাই করে নিয়েছি। তো এখন এটা যখন হচ্ছে একটু ইয়ে হয়ে আসবে, তখন এই যে আলু যেটা ছিলে মুথে রেখেছিলাম, মানে সেদ্ধ করে ছাল ছাড়িয়ে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি, তারপরে হচ্ছে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর পানি ছাড়াই বেশ অনেকক্ষণ যাবত এটাকে মানে কষাতে হবে পানি ছাড়া। তো অল্পক্ষণ পরপর কিন্তু নাড়া দিতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে, কারণ আলুর ঘাটি ঘন আর নিচে তাড়াতাড়ি লেগে যায়। আর এদিকে কিন্তু আমি খুব সুন্দরভাবে মাছের ডিমটা ভুনা করে নিচ্ছি। আর এই মাছের ডিমটা ভালোভাবে ফুটে নাই, মানে একটু হচ্ছে পানি পানি ডিমটা, এই জন্য হচ্ছে বীজ বীজ হয় নাই, মানে দলা দলা হয়েছে। তো ব্যাপার না, আমি খুব সুন্দরভাবে ভুনা করতে চেয়েছিলাম, ভুনা করতে গিয়ে ভাজি হয়ে গেছে। তো ব্যাপার না, তো খুব সুন্দরভাবে এটাও মানে খুব কড়াকড়ি নাই, যেহেতু আমার শ্বশুর খেতে পারবে না, শ্বশুরের দাঁত নাই বললেই চলে, অনেক বয়স হয়ে গেছে। তো দাঁত খুব মানে নড়ভড়ে করে, তো এই জন্যে আর কি বেশ ভালোভাবে শক্ত করে ভাজি নাই। তো ভালোভাবে ভেজেছি, কিন্তু কড়া করি নাই। খুব সুন্দরভাবে ডিমটা ভেজে নিয়ে উঠিয়ে নিয়েছি। তারপরে এই যে আলু ঘাটিতে অনেকটা পানি দিয়ে দিয়েছি, গরম পানি, ফুটন্ত। তো ফুটন্ত গরম পানি দিয়ে দেওয়ার পর ভালোভাবে কষিয়ে একদম এক কষায় নামিয়েছি। আর এদিকে হচ্ছে আমার আব্বা ফোন করে বলতিছে আমার আলু ঘাটি করার কথা শুনে, তো বলতেছে হওয়ার কিছুক্ষণ আগে আম্মা একটু হচ্ছে সরিষার তেল দিয়ে নামিয়ে নিও, খুবই ভালো লাগে। তো আমার আব্বার কথা শুনে দিয়েছি, খারাপ লাগে নাই, ভালোই লেগেছে। আর লাস্টে হচ্ছে ধনিয়া পাতা এবং টালা জিরার গুঁড়া দিয়ে জাস্ট নামিয়ে নিয়েছি। আর এক পাশে হচ্ছে ভর্তা করব, হচ্ছে তেলাকুচা পাতার ভর্তা। তো দুইটা রান্না কিন্তু কমপ্লিট। এদিকে রসুন, পেঁয়াজ, কাঁচা মরিচ ভালোভাবে ভেজে নিয়েছি হালকা করে, মানে গ্যাসের খুবই সমস্যা ছিল, বেশিক্ষণ টাইম নিয়ে রান্না করা যায় নাই। তো এখানে হচ্ছে ভেজে নেওয়ার পর লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে তেলাকুচার পাতাগুলো আমি গাছ থেকে উঠিয়ে নিয়ে এসেছি। আসলে শহরে থেকেও গ্রামের আনন্দ পাওয়া যায়, এটাই শুকরিয়া। তো সুন্দরভাবে এটা মানে ভাজিয়ে নেওয়ার পর পানি শুকিয়ে ফেলে তারপরে বেটে নিয়ে জাস্ট রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। অনেক শর্টকাটে রান্না করেছি, ভিডিওটা শর্টকাটে দেখিয়েছি। তো আজকে এই ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।